This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত দত্তের পর এবার ন্যাশনাল মেডিকেল কলেজ ফের সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারকে হেনস্থার অভিযোগ। কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে গালিগালাজের অভিযোগ রোগী এবং তার পরিবারের বিরুদ্ধে। অভিযুক্তরা তিলজলার বাসিন্দা। লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। কতগুলো মদ্যপ অবস্থায় পেশেন্ট এবং পেশেন্ট পার্টি ঢুকে গিয়ে যে আচরণ করে আমাদের সাথে, সেটা নিয়ে আমাদের জুনিয়র ডাক্তারদের মধ্যে যথেষ্ট ভীতি ছড়িয়ে পড়েছে। পুলিশি ব্যবস্থার হয়তো সামান্য হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে বলা যায়, কারণ খুব তাড়াতাড়ি এফআইআর হয়েছে এবং দোষীরা হয়তো ধরা পড়েছে। সিকিউরিটি এমনভাবেই যেন তৈরি করা থাকে, তাদের দক্ষতা এবং সংখ্যা যেন এমনই হয়। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। যাতে তারা এই 10 জন 12 জনের পেশেন্ট পার্টি বলুন বা যে কোনো দুষ্কৃতীরাও যদি আসে, তারা সেই মদকে যেন ঠিকভাবে ট্যাকেল করতে পারে। ঘটনা ঘটার আগে আটকানো উচিত। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আর এবার নজর রাখবে এই মুহূর্তে আরেকটি বড় খবরের দিকে। আরজিকর কাণ্ডে প্রতিবাদে চিকিৎসকদের মিছিলে অনুমতি দিল আদালত। এই মুহূর্তে আরো একটি বড় খবর আপনাদের জানিয়ে রাখি। আরজিকর কাণ্ডে প্রতিবাদে চিকিৎসকদের মিছিলে অনুমতি দিল হাইকোর্ট। এই মুহূর্তে আমাদের সহকর্মী শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আর কি জানা যাচ্ছে? দেখো দীপ, মূল আপত্তি ছিল এই 1 অক্টোবর যে মিছিল ছিল সেটা 5টা থেকে 8টা পর্যন্ত, যেটার আপাতত অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশের যেটা আপত্তি ছিল, যেহেতু অতি সম্প্রতি পুলিশ কমিশনার একটি নির্দেশিকা জারি করেন, সেখানে দেখা যায় যে ধর্মতলা চত্বরে নতুন বিএনএস ধারায় 163 অর্থাৎ 144 ধারা সেটা জারি করা হয়েছে। এই মিছিল যদি ওখান থেকে যায় তাহলে সেটা সমস্যা হবে। এটা মেনেই পুলিশ এই অনুমতি দিতে চায়নি। বিচারপতির প্রশ্ন যে যেখানে তাহলে গোটা রাজ্যেই 144 ধারা জারি করুন, সমস্ত মিটিং মিছিল বন্ধ হয়ে যাক। 40-50 বছরের জীবনে দেখেছি মিছিল মিটিং চলে, পুলিশ নিজের মতো করে সেসব কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করেন। বিচারপতি রাজস্বী ভরদ্দাস যেদিন উল্লেখ করেছেন সুরুচি সংঘের পুজোর অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা যে এখানে কয়েক লাখ মানুষ যান, স্বেচ্ছাসেবক এবং পুলিশ নিজে নিয়ন্ত্রণ করে। কলকাতা শহর এভাবেই দেখেছে। পুলিশকে তার কাজ করতে দিন। শান্তিপূর্ণ মিছিলে কোনো সমস্যা হবে না। কেউ বাইরে থেকে এলে তার দায় কোনোভাবেই নেওয়া যাবে না। তাই এই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ।